আমরা যারা হচ্ছে ল্যাপটপে কাজ করবো, আমরা সবাই কিন্তু মোবাইলের কাজ করবো। তো মোবাইলে কাজ করতে হলে আমরা আমরা প্রথমে হচ্ছে মোবাইলটা ওপেন করবো। ওপেন করতে হলে আমরা চাইলে এখান থেকে যারা নতুন তারা এই যে উপরে নিউতে ক্লিক করে এখানে পোর্ট্রেট এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে এখানে ক্রিয়েটে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে এটা এই লাইনে একটা থ্রি ডট লাইন আছে, আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে ডিভাইস সেটিংসে ক্লিক করবো। করে আমরা এখান থেকে সেটিংস করে নেবো। তো আমরা ডিসপ্লেতে আসবো, সেখান থেকে নিচে যে 540x960 আছে এটা আমরা সিলেক্ট করে আমরা ক্রস করে দেবো, দিয়ে আমরা এই ট্যাবটা ওপেন করবো। তো আমার আগে থেকে এটা সেট আপ করা আছে, আমি আমার যে নিজস্ব যে ডিভাইসটা সেটা ওপেন করতেছি। তো আমরা এটা ডিভাইস এখান থেকে ওপেন করে নেবো, তারপর আমরা এই ট্যাবটা ক্রস করে দেবো এখান থেকে। একদম শুরু থেকে কিভাবে করতে হবে আমি সব কিন্তু দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো এটা অন হতে হতে আমরা কিন্তু আমাদের যে ক্রোম সেটা ওপেন করে নেবো এখান থেকে। ওপেন করার মাধ্যমে আমি আপনাদের কিছু লিঙ্ক দিতে হবে, সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু কাজ করতে হবে। এই লিঙ্ক তো প্রথমে হচ্ছে আমরা অনেকগুলো লিঙ্ক দিয়ে দেবো। তো এখান থেকে আমরা এই লিঙ্কগুলো এখান থেকে দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের মেইল নিতে হবে সেই লিঙ্ক। তারপর আমরা এখান থেকে নিউ ট্যাব করে একটা ট্যাব নিব, নিয়ে হচ্ছে আপনার এখানে যে আমরা মেইল গুলো দেবো বা যে লিঙ্ক গুলো দেবো এখান থেকে আপনারা বুকমার্ক করে রাখবেন। তারপর আমরা আরেকটা লিঙ্ক এখান থেকে ওপেন করবো, সেটা হচ্ছে টু ফে কোড, যেখান থেকে আমরা কোডটা নিব। তারপর নিউ ট্যাব নিয়ে আমরা একটা লিঙ্ক দেবো, শিটে লিঙ্ক নিব। মানে আমরা যে শিটে আমাদের ইউজার নেম, পাসওয়ার্ড আর হচ্ছে আমাদের টু ফে কোড এবং আমাদের যে মেইল দিয়ে কাজ করবো সেই মেইল রাখতে হবে। আপনারা এখান থেকে হচ্ছে শিটে সবকিছু রাখবেন। প্রথমে রাখবেন হচ্ছে ইউজার আইডি, তারপর হচ্ছে আপনাদের পাসওয়ার্ড, যে তারিখ কাজ করবেন সেই তারিখে পাসওয়ার্ড রেখে দেবেন এখানে আগে। তো এখানে এই ডিভাইসটা অন হলে আপনারা প্লে স্টোরে গিয়ে, যারা নতুন তারা এখানে প্লে স্টোরে যাবেন, গিয়ে এখানে প্লে স্টোরে আপনাদের মেইলটা লগ ইন দেবেন। মেইলটা লগ ইন দেওয়ার পরে আপনাদের এমন আসবে, এখান থেকে আপনারা আপনাদের মোবাইলে যেভাবে হচ্ছে অ্যাপস ডাউনলোড করেন এখানে সেম আপনারা কিন্তু অ্যাপস ডাউনলোড করবেন। তো এখানে আপনারা ডাউনলোড করবেন ফেসবুক লাইট। ফেসবুক লাইট মানে আপনারা মোবাইলে যেভাবে ডাউনলোড করেন ওইভাবে ডাউনলোড করেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে সেখানে এখানে ওপেন লেখা আসবে। তারপরে আপনাদের একটা ভিপিএন লাগবে, সেটা হচ্ছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই দেখেন এখানে আছে হচ্ছে আপনার সার্চ ভিপিএন। তো এখানে আপনারা প্লে স্টোরে এসে ভিপিএন ডাউনলোড করবেন। SURG এখানে ভিপিএনটা কিন্তু এখানে চলে আসছে। এই যে ভিপিএনটা, এই সার্চ ভিপিএন, এই লোগোটা সুন্দর করে দেখেন, এই লোগোটা। তো আমার তো ডাউনলোড করা আছে, আমি এখানে ওপেন করতেছি। তারপর আমাদের কাজ করতে হলে আমাদের মেইল লাগবে এবং 2FA কোড অথরাইজেশন একটা লিঙ্ক লাগবে এবং আমরা মেইলে যে কোড নেব সেই কোড লিঙ্ক এখানে লাগবে। আমরা এই লিঙ্ক গুলো সব দিয়ে দেবো গ্রুপে। তো আমাদের কাজ করতে হলে আমাদের আগে সার্চ ভিপিএনটা অন করে নিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। এই অ্যাপসটা কিন্তু, এই যে ভিপিএনটা এখানে কিন্তু অ্যাড দেখলে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন। অ্যাড দেখা হয়ে গেলে আপনাদের এমন একটা ইন্টারফেস আসবে, এখান থেকে উপরে লেখা আছে অ্যাপ্লাই, অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে উপরে লেখা আছে সুইজারল্যান্ড, এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে ফ্রান্সের এই প্যারিস দ্বিতীয় নাম্বারে এটা আপনারা অন করে দেবেন। দেওয়ার পরে কিন্তু আপনাদের একটা অ্যাডস দেখতে হবে। অ্যাড শেষ হয়ে গেলে আমাদের কিন্তু এমন একটা ইন্টারফেস আসবে। সো আমাদের ভিপিএনটা কিন্তু চালু হচ্ছে। ভিপিএন চালু হওয়ার পরে এমন লেখা আসবে 29 মিনিট আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। এখন আপনারা যদি টাইম বাড়াতে চান তাহলে এখানে লেখা আছে অ্যাড মোর টাইম, এখানে ক্লিক করে এই দুটো অ্যাড দেখলে আপনারা এটা সম্পূর্ণ 2 ঘন্টা ফ্রিতে ইউজ করতে পারবেন। তো আমি এখানে ওয়াটস ক্লিক করে এটা সম্পূর্ণ 2 ঘন্টা করে নিচ্ছি। এখানে কিন্তু অ্যাডটা দেখা হয়ে গেলে আমরা এটা 1 ঘন্টা ফ্রিতে ইউজ করতে পারবো এবং নিচে যে একটা অ্যাড আছে না, ওইটা দেখলে আমরা 2 ঘন্টা ফ্রিতে ইউজ করতে পারবো। তো আমি এই 1 ঘন্টা এখানে করে দেখাচ্ছি। এই দেখেন এখানে কিন্তু টাইম বেড়ে গেছে 58 মিনিট। তো আমি এটা করে আমি অ্যাকাউন্ট করে দেখাচ্ছি। তো আপনারা যখন অ্যাকাউন্ট করবেন আমরা কিন্তু কিছু মেইল দিয়ে দেবো, সেই মেইল দিয়ে কিন্তু অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে? তো প্রথমে আমরা আমাদের যে অ্যাপসে অ্যাকাউন্ট করবো, ফেসবুক লাইটে চলে যাচ্ছে। তারপর এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবো। এখান থেকে আবার ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্লিক করবো।
তারপর এখানে আপনারা যে এখানে ক্রোমেশন নিউ ট্যাব নিয়ে এখানে লিখবেন ফ্যাক্ট নেম জেনারেট। ফ্যাক্ট নেম জেনারেট, এখান থেকে আপনারা ফ্যাক্ট নেম নেবেন। এখানে এই যে জেনারেটে ক্লিক করলে আপনারা বারবার এখান থেকে ফ্যাক্ট নেম পাবেন, যে এটা কপি করে ফার্স্ট নেমে এবং দ্বিতীয়টা কপি করে লাস্ট নেমে বসিয়ে দেবেন। যেখান থেকে আপনারা এই যে খালি ইয়ারটা চেঞ্জ করে দেবেন। আপনারা এখানে এখানে খালি সাল চেঞ্জ করবেন, এই যে এখানে এই বছরটা চেঞ্জ করে এখানে সেটে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে নেক্সট ক্লিক করে দেবেন। এখান থেকে এখানে দেখতে হবে এটা কি ছেলে না মেয়ে, এটা হচ্ছে র্যান্ডম, এটা সম্ভবত ছেলে। তো এখান থেকে মেইলে ক্লিক করে দিয়ে নেক্সট ক্লিক করে দেবেন। দিয়ে এখানে আপনি একটা ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বারটা আমরা দিয়ে দেবো। তো ফোন নাম্বারটা হচ্ছে আমি দিচ্ছি। ফোন নাম্বার দেবেন হচ্ছে এটা, এটা আমার শিট করেছে, আপনার শিট করে রাখবেন। ফোন নাম্বার লাস্টে দেখেন এই কোডটা দিয়ে দেবো আমি। এই কোডটা দেওয়ার পরে এর সাথে লাস্টে 3টা নাম্বার অ্যাড করে নেবেন, 3টা সংখ্যা। তো আমি দেখো যেকোনো 3টা সংখ্যা এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে এখানে নেক্সট ক্লিক করতেছি। ক্লিক করার পরে আপনারা কিন্তু পাসওয়ার্ড দেবেন, যেদিনে কাজ করেন সেদিনের একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে। তো আজকে তো 19 তারিখ, মানে 12টার পরে 19 তারিখ। তো আমরা এখানে 19-এ দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনার নাম দেবেন, দিয়ে লাস্টে 19 দিবেন, দিয়ে নট নাও এখানে আবার এগুলোতে ক্লিক করবেন। প্লাস ফেসবুক অ্যাকাউন্ট তো সবাই করতে পারে, এটা তো আর কোনো বিষয় না। তারপর এখান থেকে যে আই ডিড নট গেট কোড এখানে ক্লিক করে দিবেন, যে এখানে কনফার্ম মেইলে ক্লিক করবেন, মানে আমরা যে মেইলটা দেবো সেই মেইলটা এখানে দিতে হবে, কনফার্ম মেইল। দেওয়ার পরে আমরা কিন্তু যে মেইল দেবো সেই মেইল থেকে একটা মেইল এখানে কপি করতে হবে। এখানে এখানে ক্লিক করে কন্ট্রোল সি তে কপি করে আমরা একটা লিঙ্ক দেবো, এই লিঙ্কে বসাতে হবে। বসানোর পরে এখানে দেখেন চেক লাইভ, এখানে ক্লিক করলে বা হচ্ছে এখানে দেখেন লেখা আছে গেট কোড মেইল, এখানে আসে, এখানে একটা ক্লিক করে বসাই দিতে হবে। মানে এই লিঙ্কটা কিন্তু আমি আপনাদের দিয়ে দেবো, এই উপরে এই লাইনে এখানে লেখা আছে গেট কোড মেইল, এখানে ক্লিক করে আপনাদের যে মেইলটা আছে, যে লিঙ্কটা আছে আমরা ওটা দেবো। এখানে গেট কোডে ক্লিক করবেন, ক্লিক করলে নিচে একটা মেইল পাবেন, মেইলটা কপি করে আমরা এখানে বসাবো। বসানোর পরে আমরা এখানে আবার এই গেট কোডে ক্লিক করব। সরি, এখানে যে অটোতে ক্লিক করতে হবে, ক্লিক করে গেট কোডে ক্লিক করতে হবে। আপনাদের যদি কোড আসতে প্রবলেম করে তাহলে আপনারা এই যে কোড এগুলো সব আবার কপি করবেন, কপি করে একবার রিলোড দিবেন। দেওয়ার পরে এই কোডটা এখানে বসাবেন, বসানোর পরে এখানে এই যে অটোতে ক্লিক করে এনে গেট কোডে ক্লিক করবেন। এখানে 2বার ক্লিক করবেন, অনেক সময় ইন্টারনেট সমস্যা হয়, এজন্য কোড আসে না। তারপর আমরা এখান থেকে গেট কোডে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাদের এখানে কোড আসছে, এখান থেকে দেখেন সেই কোডটা চলে আসছে। অনেক সময় নেট সমস্যার জন্য কোড আসে না, তো এই কোডটা এখানে চলে আসছে। আসার পরে আমরা কোডটা এখানে বসিয়ে দেবো, দিয়ে নেক্সট ক্লিক করবো। দেওয়ার পর আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে। তারপর আমরা স্কিপ ক্লিক করবো। স্কিপে ক্লিক করে করে আমরা প্রোফাইলে যাবো। তো আমাদের কিন্তু প্রোফাইল চলে আসছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা প্রোফাইলে যাবো, প্রোফাইলে গিয়ে আমরা উপরে উপরে কিন্তু ক্রসে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমরা এখানে এই ট্যাবটা ফেসবুকে যে ট্যাব এটা ক্রস করে দেবো, দিয়ে আমরা আবার ফেসবুক ওপেন করবো। ওপেন করে আমরা তারপর এখান থেকে আপনারা প্রোফাইলে আসবেন। প্রোফাইলে এসে আপনারা যেভাবে ফোনে মানে প্রোফাইল নেম কপি করেন, এভাবে এখান থেকে এসে এই যে কপি নিচে কপি করবেন। কপি করে আপনারা শিটে এখানে শিটে হচ্ছে আপনারা এই প্রোফাইল রাখবেন। এখানে আমি আগে কাজ করছি এইগুলো, এখান থেকে আমি যদি এখানে এই যে 28 নাম্বার কোডে এসে এখানে কোডটা রাখবো, মানে এই কোডটাই আমি এখানে রাখবো। রাখার পরে এখানে লাস্টে কিছু সংখ্যা আছে, এই সংখ্যাগুলো কপি করে বাকিগুলো ডিলিট করে দিয়ে খালি এই সংখ্যাগুলো রাখবো, ঠিক আছে। এই যে সংখ্যা রেখে আমাদের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আমরা এখানে রেখে দেবো। আর আমাদের ইউজার নেম আছে এইটা, আর এই পাসওয়ার্ড মানে আজকে যে তারিখ, যে তারিখে কাজ করতে হবে সেই তারিখের পাসওয়ার্ড রাখতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে 2FA কোড বের করতে হবে। এখানে থ্রি লাইন ক্লিক করতে হবে, ক্লিক করে আমাদের যে সেটিংস আছে সেটিংসে যাইতে হবে। এখানে সেটিংস থেকে
এখানে হচ্ছে এই যে অ্যাকাউন্ট সেন্টার যাইতে হবে। এখান থেকে পাসওয়ার্ড আর সিকিউরিটি যাইতে হবে। এখানে টু ফ্যাক্টর অথরাইজেশন এখানে ক্লিক করতে হবে। এখানে আবার এই যে প্রোফাইলে ক্লিক করতে হবে। গিয়ে আমরা হচ্ছে যে অ্যাকাউন্ট করছিলাম যে পাসওয়ার্ড দিয়ে, সেই পাসওয়ার্ডটা আমরা এখানে বসাই দেব। দিয়ে আমরা এখানে প্রবেশ করব। গিয়ে আমরা এই নেক্সট ক্লিক করে দেবো। যাওয়ার পরে দেখেন একটা কোড আছে, কোডটা আমরা কপি করে এইখানে এই ঘরে রাখবো। ঠিক আছে, রাখার পরে আমরা একটা লিঙ্ক দেবো। লিঙ্কে গিয়ে এই লিঙ্কটা, এই কোডটা কপি করলে আমরা এখানে একটা কোড পাবো। এই যে কোডটা কপি করে আমরা এই ফেসবুকে আসবো আবার, এসে এখানে এই লিঙ্কটা, এই কোডটা বসিয়ে দেবো। তারপরে কিন্তু ডানে ক্লিক করবো, করলে কিন্তু আমাদের কাজ হয়ে গেছে। হওয়ার পরে আমরা যে মেইল দিয়ে অ্যাকাউন্ট করছিলাম এটা এখান থেকে কপি করবো। কপি করে আমাদের শিটের এখানে রেখে দেবো সুদা। এই যে আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। সেভাবে খুব সহজে আপনারা কাজ করতে পারবেন। এবং এই যে 2FA কোডের লিঙ্ক এবং তারপর হচ্ছে কোডের যে লিঙ্ক, এই লিঙ্কগুলো আমরা দিয়ে দেবো। সো ভিডিওটি এই পর্যন্ত। কেউ বুঝতে না পারলে অবশ্যই মেসেজ করে জানাবেন। ধন্যবাদ।